ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা কিছু শিক্ষণীয় গল্প শুনব। চলো গল্পগুলা শোনা যায়। প্রথম গল্প হচ্ছে ঋণের গল্প। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধের সময় আসার আগেই ইহুদি লোকটি নবীজির কাছে ঋণ ফেরত চাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্তভাবে ঋণ পরিশোধ করলেন এবং উমর রাদিয়াল্লাহুকে নির্দেশ দিলেন ইহুদিকে আরও কিছু খেজুর দিতে, কারণ উমর তাকে ভয় দেখিয়েছিলেন। এই গল্পটি আমাদের শেখায় কিভাবে ধৈর্য এবং উত্তম আচরণের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে যে কোনো পরিস্থিতিতে এবং উত্তম আচরণের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এবার 2 নম্বর গল্পতে আসি। 2 নম্বর গল্প হচ্ছে পাথরের মূর্তির গল্প। এক রাজা তার মূর্তি বানানোর জন্য একটি পাথর উপহার পেলেন। প্রথম মূর্তিকার অনেক চেষ্টা করেও পাথরটি ভাঙতে পারলেন না, কিন্তু দ্বিতীয় মূর্তিকার প্রথম আঘাতেই পাথরটি ভেঙে ফেললেন। এই গল্পটি আমাদের শেখায় যে কখনো হাল ছাড়ে দেওয়া উচিত নয়, কারণ সফলতা হয়তো একবারে কাছেই অপেক্ষা করছে। তাহলে এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে এবং কখনো হতাশ বা নিরাশ হওয়া যাবে না। অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন রাখতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে, তবেই আমরা কাজে সফল হব। এরপর আসি বন্ধুত্বের গল্প। রামু এবং সামু 2 বন্ধু শহরে গিয়ে কাজ শুরু করলো। অনেক পরিশ্রমের পর তারা কিছু টাকা জমাতে পারলো এবং ব্যবসা শুরু করলো। এই গল্পটি আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম এবং বন্ধুত্বের মাধ্যমে আমরা জীবনে সফল হতে পারি। এবার চলো তোমাদেরকে রাজা 7 রানীর গল্প শোনাই। এক দেশে এক রাজা বাস করতেন। তার 7 জন রানী ছিল। তাদের নাম ছিল পাটরানী, রূপবতী রানী, গুণবতী রানী, বিদ্যাবতী রানী, সেবাবতী রানী এবং সোহাগিনী রানী। রাজা তাদের সবাইকে খুব ভালোবাসতেন এবং তাদের সুখে রাখতে সবসময় চেষ্টা করতেন। একদিন রাজা ঘোষণা করলেন যে যে রানী সবচেয়ে ভালো কাজ করবে তাকে তিনি বিশেষ পুরস্কার দিবেন। রানীরা সবাই নিজেদের সেরা কাজটি করার চেষ্টা করল। পাটরানী রাজ্যের সব কাজ সুন্দরভাবে পরিচালনা করলেন। রূপবতী রানী রাজ্যের সৌন্দর্য বাড়ালেন। গুণবতী রানী রাজ্যের মানুষদের শিক্ষা দিলেন। বিদ্যাবতী রানী রাজ্যের জ্ঞান বাড়ালেন। সেবাবতী রানী অসুস্থদের সেবা করলেন এবং সোহাগিনী রানী রাজাকে সবসময় খুশি রাখলেন। রাজা বুঝতে পারলেন যে তার সব রানী বিশেষ এবং তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ আছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে সবাইকে সমানভাবে পুরস্কৃত করবেন। এইভাবে রাজা এবং 7 রানী সুখে শান্তিতে বাস করতে লাগলেন। এই গল্পটি আমাদের শেখায় যে প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ আছে এবং সবাইকে সমানভাবে মূল্যায়ন করা উচিত। তাহলে আমরা এই গল্প থেকে বুঝলাম কখনোই কাউকে ছোট করে কথা বলা যাবে না এবং সুন্দর অসুন্দর যাই হোক কাউকে আমরা অপমান করব না, কারণ সবাই কোনো না কোনোভাবে কোনো গুণে গুণান্বিত। সুতরাং আমরা সবাইকে সমানভাবে মূল্যায়ন করব এবং সবাইকে তার সঠিক প্রাপ্যটা দিব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন।